প্রতিপক্ষের জন্য গর্ত খুঁড়ে সেই গর্তে পড়ে গেল যুক্তরাষ্ট্র। চীন এবার একে একে ফাঁস করে দিচ্ছে আমেরিকার নামি দামি ব্র্যান্ডগুলোর দামি দুনিয়ার গোপন রহস্য। আপনি হয়তো ভাবতেও পারবেন না, যে পণ্য আপনি লাখ টাকায় কিনছেন তার প্রকৃত উৎপাদন খরচ 1000 টাকার মধ্যেই। চীনের সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল একের পর এক ভিডিও, যেখানে দেখা যাচ্ছে গুচ্ছি, ডিওর, হারমেসের মতো বিশ্ববিখ্যাত ব্র্যান্ডের ব্যাগ, জুতা ও ঘড়ির উৎপাদন খরচ কতটা অবিশ্বাস্য রকম কম। উদাহরণ হিসাবে বলা যায়, হারমেসের একটি ব্যাগ বানাতে খরচ পড়ে প্রায় 21,000 টাকা, অথচ সেটি বাজারে বিক্রি হয় 30 লাখ টাকারও বেশি দামে। আবার ডিওরের একটি হিল বানাতে খরচ মাত্র 5,000 টাকা, আর সেটির ট্যাগ প্রায় 1.5 লাখ টাকা। বিশ্বজুড়ে যেসব নামি দামি পণ্যের পিছনে লুকিয়েছিল লাক্সারি নামক একটি ব্র্যান্ডের মোড়ক, এবার সেই মোড়ক ছিঁড়ে যাচ্ছে একের পর এক। চীন বলছে এই ব্র্যান্ডগুলোর উৎপাদনের বেশিরভাগ কাজ তাদের দেশেই হয়, ফলে তাদের হাতেই রয়েছে এই পণ্যের আসল খরচ, কাঁচামাল ও ডিজাইনের গোপন রহস্য। আর সেই সুযোগেই এবার প্রকাশ করছে তারা এই গোপনীয়তা। আর শুধু তথ্য ফাঁস করেই থেমে থাকেনি চীন। তারা এখন তৈরি করছে এসব ব্র্যান্ডের অনুকরণে একই মানের পণ্য, যেগুলোর ডিজাইন, ম্যাটেরিয়াল, এমনকি ফিনিশিংও একই রকম। শুধু নেই সেই লোগো, আর দাম মূল ব্র্যান্ডের 10 ভাগেরও কম। যেই আইফোন আপনি কিনছেন 1.5 লাখ টাকায়, সেটির যন্ত্রাংশ তৈরি হচ্ছে চীনে মাত্র 12,000 টাকায়। চীনের এই পদক্ষেপ সরাসরি আঘাত করছে যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের ব্র্যান্ড বাণিজ্যে। শুধু বিক্রির ক্ষতিই নয়, বড় ধাক্কা খাচ্ছে ব্র্যান্ডের প্রতি গ্রাহকদের বিশ্বাসও। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ এখন আর শুধু বাণিজ্য যুদ্ধ নয়, এটা ব্র্যান্ড ও বিশ্বাসের যুদ্ধ। যুক্তরাষ্ট্র যখন চীনের সস্তা পণ্য ঠেকাতে একাধিক শুল্ক আরোপ করে 145% পর্যন্ত যায়, তখনই চীন কৌশলী জবাব দেয়। আর এই কৌশলী জবাব পণ্যের তথ্য ফাঁসের মাধ্যমে বদলে দিচ্ছে বিশ্বজুড়ে কোটি কোটি ভোক্তার দৃষ্টিভঙ্গি। ভোক্তারা এখন প্রশ্ন তুলছেন, আমরা এতদিন কি কিনেছি? নাম নাকি দাম, স্টাইল নাকি ব্র্যান্ডের মোহ? এবার হয়তো সময় এসেছে সচেতন হওয়ার, ভাবার আপনি যেটিকে লাক্সারি ভাবছেন সেটি আদৌ লাক্সারি কিনা। চীনের এই পদক্ষেপে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, চাপে পড়েছে গোটা বিশ্বের বিলাসবহুল পণ্য ব্যবসা। ভবিষ্যতে এই সংঘাত কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। আব্দুল্লাহ রাফসান জনি।